1000 টাকার দামি উপহারের থেকে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসার মানুষের কাছে অনেক বড় উপহার। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব বেশি কষ্টকর। যে ভালো থাকার জন্য ভালোবাসে, সে কারণে ও অকারণে হারিয়ে যেতে পারে। আর যে ভালো রাখার জন্য ভালোবাসে, সে হাজার কষ্ট স্বীকার করেও পাশে থাকে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ, তাই আমি তোমার থেকে কৃতজ্ঞ। কারণ তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ যে সবাই বিশ্বাসের যোগ্য থাকে না বা যোগ্য নয়। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে এক সময় জীবনে সব কথা শেয়ার করা যেত, আজ তাকেই যেন কেমন আছো এটা পর্যন্ত জিজ্ঞাসা করতে ভয় লাগে। হাজার অপমানের পরেও যদি কেউ তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তাহলে বিশ্বাস করো তার থেকে বেশি আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। যে মানুষটা তোমার কষ্ট হচ্ছে জেনেও তোমার সাথে যোগাযোগ করে না, বুঝে নিতে হবে সেই মানুষটা আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করে নাও। কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করো যে এটা কি আসলে ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা। কারণ এক পলকে কারোর প্রতি ভালোবাসার জন্ম কখনোই নেয় না। ভালো লাগা বাড়তে পারে, তাই বলে এটাকে ভালোবাসা ভেবে ভুল করো না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। হ্যাঁ, আজকে বিশেষ কিছু নেই, তথাপি আজকের কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট। ভালোবাসা, প্রেম, ভালোবাসা। আমরা খুব সহসা মানুষকে রূপ দেখে ভালোবেসে ফেলি, তাই না? মন দেখে না, রূপ দেখে। তো সেটাকে নিয়েই আজকের কিছু কথাবার্তা। ভিডিওটি যদি ভালো লাগে, তুমি দেখছো ভিডিওটি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তুমি দেখে থাকো না কেন, একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আর টেনে দেখবে না, পুরোটা দেখো, ভালো লাগবে। আজকের কথা খুব শর্টে ছাড়বো। আর খাওয়ার আগে আমি 3টে কথা বলি, সেটা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে কিচ্ছু নেই, আজকে সেদ্ধ ডাল আর হচ্ছে এই যে হাঁসের ডিম। এ দেখো হাঁসের ডিম, মাঝখানে চেরা যাতে জুসটা ঢোকে, আর হচ্ছে এর মধ্যে আছে ক্যাপসিকাম। ওকে, হাঁসের ডিম ক্যাপসিকাম দিয়ে করা। ডালটা টমেটো ডাল, পুরোটাই ঢেলে দেবো, একদম পুরোটা ঢেলে দেবো। সেদ্ধ ডাল, টমেটো ডাল, একটু কাঁচা লঙ্কা আছে, একটু কাঁচা লঙ্কাটা ভালো করে ডলে নিই। আর কাইকুই, ওপার বাংলার লোক আমরা, নোয়াখালী। কাইকুই, কাইকুই বলতে এই যে ঝোলটা, তাকে বলি কাইকুই। এটাকে একটু ভালো করে মেখে নিই একসঙ্গে। ডিমের ঝোল, মানে ডিমের কষা, ঝোল না কষা, শুকনো শুকনো ডিম কষা, হাঁসের ডিমের কষা। ওকে, সঙ্গে ক্যাপসিকাম দেওয়া দিয়ে সুন্দর করে ভাতটা একসঙ্গে মেখে নিলাম। নিয়ে এবার খেতে খেতে কথাগুলো বলি, তো মুখে দিই। হাতের মাখা আমার জাদু, জাদু তেরি নজর, খুশবু। চলো শুরু করি। যেটা বলছিলাম, সব কটাকে ভালোবাসা ভেবে ভুল করো না। কোনো ভালোবাসাকে, ভালোবাসা কাউকে বুকে জায়গা দেওয়াটা খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলাটা অনেক খুব কঠিন, কষ্টকর। কোনো মানুষকে ছেড়ে একা থাকাটা খুব কষ্টকর, কিন্তু তার থেকে অনেক বেশি গুণ কষ্টকর হচ্ছে যে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। ভালোবাসা এবং মৃত্যু এই দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আরেকজন এসে নিয়ে যায় জীবন। যে সম্পর্কে সবসময় ঝগড়া হয় সেগুলো হলো
সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সারাক্ষণ ঝগড়া করে দুজন দুজনের সাথে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার জন্য পাগল হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না। এত ভালোবাসার পরও সে তোমার হয়নি, তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে তার কোনো গ্যারান্টি নেই। ভালোবাসা মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, একটু যত্ন, একটু আন্তরিকতা যথেষ্ট। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পায়, তখন বুঝে নেবে ভালোবাসাটা আর নেই। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসো, এমন যাতে না হয় প্রিয় মানুষটার কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজেই নিজের কাছে বারবার ছোট হয়ে গেছো। সম্পর্ক বাঁচানোর চেষ্টা যদি একতরফা হয়, তাহলে সে সম্পর্ক কখনোই টিকে থাকে না। কখনোই সেই মানুষটাকে কষ্ট দিও না। যাকে কষ্ট দিলে তার দ্বিগুণ কষ্ট নিজের হয়। ভালোবাসলে কি তাকেই বিয়ে করতে হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানে পাওয়া নয়। পাওয়ার আশা যদি না থাকতো, তবে ভালোবাসার কোনো মূল্য থাকতো না। যেই প্রেমে বিরহ নেই, সেটা প্রেম নয়। আর যে বিরহ সইতে পারে না, সে কখনো প্রেমিক নয়। বুঝেছ? কথাগুলো বুঝতে পারছো? সোশ্যাল মিডিয়া খুলে বলবো না, বুঝে নাও। আর আমার কথাগুলো যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। অবহেলা করার জন্য ভাষার প্রয়োজন হয় না, অবহেলিত ব্যবহারটাই যথেষ্ট। ছেলেরা বিয়ের আগে প্রেমিকার কোনো দোষ দেখতে পারে না, ছেলেরা, কিন্তু বিয়ের পরে ছেলেরা সেই প্রেমিকা তার কোনো গুণ খুঁজে পায় না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যদি হঠাৎ করে কেউ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, জেনে রেখো তাহলে হয় তোমার কোনো কথা তার মনে লেগেছে, না হলে তার মন অন্য কোথাও লেগে গেছে। ভালোবেসে কেউ নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়, আবার কেউ সামান্য সময় পর্যন্ত দিতে পারে না। কাছের মানুষ চলে গেলে সে কখনো খালি হাতে যায় না, সাথে সুখটাকেও নিয়ে যায়। সুখ সত্যি ভাগ্যটা আজব। যাকে পাওয়া সম্ভব নয়, তাকেই যেন সবচেয়ে সম্ভব ভালোবাসে মন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, ঠিক তেমনি মানুষ ঠিক চিরদিন তেমনটাই থাকে না। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে, সেই বেশি ধোঁকা খায়। কাউকে খুব বেশি ভালোবাসা মানেই অবহেলার শিকার হওয়া, আর পরবর্তীতে মানসিক রোগে আক্রান্ত হওয়া। কে বলেছে দূরত্ব ভালোবাসা হারায়? দূরত্ব খুব খারাপ জিনিস। দূরত্ব মায়া ভুলিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারোর সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করলেও দূরত্ব আর কমানো যায় না। কেউ ঠকছে শুরুতে, আবার কেউ ঠকাচ্ছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। যে বদলে যায় সে ঠিকই ভুলে যায়, শুধু ভুলতে পারি না আমরা বদলে যাওয়া মানুষটাকে।
কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস তৈরি করতে নেই। হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানো? যে কোনো স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসবে। আবার বলছি, যে কোনো স্বার্থ ছাড়াই তোমাকে ভালোবাসবে। দুবার রিপিট করলাম, কোনো স্বার্থ ছাড়াই তোমাকে মিস করবে। তোমার অসুস্থতায় সে তোমার ছায়া হয়ে থাকবে। একটু দূরে গেলে অস্থির অস্থির হয়ে যাবে। সময়ে অসময়ে তোমাকে পাগলের মতো বুঝবে। তোমার খারাপ সময় তোমাকে বুঝবে। সত্যিকারের ভালোবাসাতে কোনো কারণ লাগে না। সে জানে তাকে ছাড়া আমি ভালো নেই, তবুও খোঁজ নেওয়ার সত্যি প্রয়োজন মনে করে না। যাকে মূল্য দিতে গিয়ে প্রতিনিয়ত নিজের মূল্য হারাচ্ছ, সে তোমার জীবনে একটা না অভিশাপ। তাকে জীবন থেকে সরিয়ে দাও, একদমই সরিয়ে দাও জীবন থেকে। কোনো লাভ ব্যাপার নেই, সরিয়ে দাও, একদম ফিনিশ লাইফ, একদম সরিয়ে দাও জীবন থেকে। কথা বলতে বলতে হাত শুকিয়ে গেছে, দেখো ভাত পাত একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটি কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো, যেটা দিয়ে দেখো না কেন, প্লিজ একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি ভিডিওটা দেখছো। আর যারা এখনও আমার ভিডিওটি লাইক, ফলো কিংবা সাবস্ক্রাইব করোনি ইউটিউবে, তাদেরও বলছি, এখানে ছোট্ট করে লেখা আছে দেখো, হাট বাজার থেকে। প্লিজ আমার এই ফেসবুকটি ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।